কিছু উপকরণ থাকলেই এই রকম বাড়িতে নরম তুলতুলে কেক তো অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তার জন্য কোনো মাইক্রো ওভেনের দরকার নেই আর কোনো কুকারের দরকার নেই। চলো বাটি মেপে তোমাদেরকে দেখাই কিভাবে আমি কেক বানিয়েছি। একটা চালুনিতে 1 বাটি ময়দা নিলাম, 1 চামচ বেকিং পাউডার নিলাম, হাফ চামচ বেকিং সোডা নিলাম আর একটা এই যে আমুল দুধ নিয়ে ভালো করে ওটাকে চালিয়ে নিলাম যাতে ময়দার কোনো এই যে গুঁড়োগুলো না থাকে। এবারে আমি 1 কাপ চিনি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মিক্সিংয়ে একটা ডিম নিলাম, 1 কাপ গুঁড়ো করা চিনি নিলাম আর যে বাটিতে ময়দাটা মেপেছি সেই বাটির হাফ বাটি সাদা তেল নিলাম। তোমরা এখানে বাটার নিতে পারো। এটাকে ভালো করে ফেটে নিলাম। দেখো এভাবে হয়েছে। যেগুলো চালিয়ে নিয়েছি তাতে অল্প অল্প করে ওই ব্যাটারটা দিয়ে ভালো করে ফেটাতে থাকবো, একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব, অল্প অল্প করে ফেটাবো। ফেটাতে ফেটাতে দেখবে এইভাবে চলে আসবে। এবারে আমি হালকা দুধ দিয়ে ফেটাতে থাকবো। এটা কিন্তু গরম দুধ নয়, এমনি নর্মাল দুধ দিয়ে ভালো করে ফেটাতে ফেটাতে অল্প অল্প করে দুধ দেব, অল্প অল্প করে ফেটাবো। এইভাবে ভালো করে ফেটাতে হবে আর ফেটানোটা একদিকেই ফেটাতে হবে, এদিক ওদিক দিয়ে ফেটালে হবে না। তো দেখেছো কেমনভাবে রাখতে হবে। এবারে একটা আমি সিলভারের বাটি নিয়ে নিয়েছি, তাতে ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এইবারে ওই ব্যাটারে আমি নিলাম 1 চিমটে খাবার সোডা, 1 চিমটে নুন আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি না থাকে তোমরা দেওয়ার কোনো দরকার নেই। এটাকেও ভালো করে ফেটে নিলাম। এইবারে ওই সিলভারের বাটিটায় ভালো করে ঢেলে নিয়ে একটু ঝাঁকে নিলাম যাতে না কোনো হাওয়া থাকে। আগে গ্যাসে কড়া বসিয়ে একটু নুন গরম করে নিয়েছিলাম, তাতে স্ট্যান্ড দিয়ে ওই সিলভারের জাম বাটিটা বসিয়ে ওপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছি। তোমাদের কাছে যা ড্রাই ফ্রুট থাকে তোমরা দিতে পারো। এইবারে ভালো করে আরেকটা জাম বাটি উপর করে দিয়ে দিলাম যাতে কোনো হাওয়া পাস না করে। এবারে গ্যাসটাকে লো ফ্লেমে একদম 45 মিনিট রেখে দিলাম। দেখো 45 মিনিট পরে একটু কাঠি দিয়ে চেক করে নিলাম, না কাঠির গায়ে এখনও লেগে আসছে ওই ব্যাটারটা। তারপরে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার 10 মিনিট পরে চেক করতে দেখো একদম কাঠিতে কোনো লেগে নেই, তার মানে আমার হয়ে গেছে। এইবারে ঠান্ডা করে একটা পাত্রে আমি উপর করে দিলাম। দেখো কি সুন্দর উপর হয়ে গেছে, কোনো কাগজ কোনো কিছু দেওয়ার দরকার নেই। এই যে একদম সুন্দর একদম তুলতুলে নরম কেক আমার রেডি। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো। এখানে টুটি ফুটি দিতে পারো, অনেক রকম মানে ড্রাই ফ্রুট দেওয়া যায়। তো এবারে কেটে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই স্পঞ্জি হয়েছে। কোনো ওভেন বা কুকার ছাড়া তোমরা এভাবেই বাড়িতে খুব সুন্দর তুলতুলে নরম কেক বানাতে পারো।